আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমাদের গোটা পশ্চিম বাংলায় তথা ভারতবর্ষে বাংলা, বিহার, উড়িষ্যায় পালন হয়, বাংলাদেশেও পালন হয় কি 27 রাত্রিতে শবে কদর পালন হয়, হয় না? হয় না? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর একটা মৌলবি যদি প্রুফ করাতে পারে কোরআন হাদিস থেকে এই রাত্রিটাতেই শবে কদর, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। মৌলবি শওকতের ব্যাপারে কেন? হাদিস শুনলেন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীকে, এই রাত্রিকে লুকিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, লুকিয়ে দিয়েছেন। বেশিরভাগ মুহাদ্দিসিনরা বলেছেন এটা রমজান মাসে লুকানো হয়েছে। বেশিরভাগ মুহাদ্দিসিনরা বলেছেন তোমরা বিজোর রাত্রিগুলোতে খোঁজ করো। কিছু কিছু মুহাদ্দিসিন বলেছেন 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো খোঁজ করো। এরপরে ইমানদারির সঙ্গে বলুন, একটা রোজদার সে যদি 30 দিন প্রত্যেক দিন যদি তাহাজ্জুদ পড়ে, সেই লোকটা পাবে না? পাবে না? পাবে। এই একদিনও তাহাজ্জুদ পড়ে নাই, খালি বলছে 27 রাত্রে ফাটিয়ে দেবো, তারপরে দেখছি কি হয়। কথাটা বুঝতে পারেন? আমি কিন্তু 27 কে বললে আমি মাশাআল্লাহ আমার ভাই দেখুন, আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে বুঝবেন। আমি আপনার মনে হচ্ছে ইয়াসিন সাহেব মনে হয় 27 কেন? 27 বিরোধী হলে আমি কেন বললাম যে 23-এও নামাজ পড়বি, 21-এও পড়বি, 27-এও পড়বি, 29-এও পড়বি? আমি বিরোধী নয়, তুমি হচ্ছ বিরোধী। তুমি একটা রাতকে কেন্দ্র করে রেখে দিয়েছো, অথচ আল্লাহ লুকিয়েছে। এই রাত্রির কতটা মূল্য আল্লাহ দিয়েছেন কোরআনকে জিজ্ঞেস করুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি একদিনও নামাজ পড়লে না, একদিনেরও মুসল্লি লয়, তুই যদি 27 রাত্রি পেয়ে যাস, তাইলে এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে এদের কোনো দাম নাই আল্লাহর কাছে। তো সারা বছর নামাজ না পড়ে এক রাত্রে মাল মেরে দিবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরপর কোরআন শুনেলেন অপর জায়গায়, ওয়ামা কারু ওয়ামা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যারা মাক্কারি করবে, চালবাজি করবে, তোমরা যদি চালবাজি করো 27-এ ভিড় করবি, 25-এ মাল পেরিয়ে যাবে। কে পাবে? যে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েছে, সেই একমাত্র শবে কদর পাবে। ওই জন্য ভাই দিকে মায়ের দিকে অনুরোধ করছি, আমাদের দেশে পাইকারি, আপনাদের তারাবি হয় না? হয় না? হয়। ইমানদারির সঙ্গে বলবেন, অনেক জায়গায় খতম তারাবি হয়, হয় না? রমজান মাসে খতম তারাবি হচ্ছে, কিন্তু হাই স্পিড। হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, কি হাফিজ আন দিবে, স্পিড নাই, কাল থেকে একটু স্পিড বাড়াতে বলবো, 1 ঘন্টা 20 মিনিটে যেন শেষ হয়ে যায়, তাই না? আমাদের তারাবিতে 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আপনি তো দূরের কথা, অথচ শুনেলেন কোরআন হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে একটা হুরুফে 10টা করে নেকি পাবে। কটা করে বললাম? জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সেও 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি কোরআনটাই না বুঝতে পারেন তারাবিতে, তাহলে ঘোড়ার ডিম পাবে। ঘোড়ার ডিম মানে বুঝতে পেরেছেন? ঘোড়ার ডিমই হয় না, পাবেন কি? ওটাও পাবেন না, ফাঁকা চলে গেল। আমার মুসলমান ভাই, আল্লাহ কোরআনে এখানে বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা নামাজ পড়লে ধীর স্থির ভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো। আমার নবী বিশ্ব নবী বললেন, ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারা। আমাদের অনেকে বলি না মায়েরা ভাইয়েরা যে আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার মনোযোগ নামাজে থাকছে না। থাকবে কি করে? পেছনে হাজত ফেলিয়ে মসজিদে নামাজ শুরু হবে। আমাদের দেশের বেশিরভাগ দোকানের অবস্থা, যারা বাজার করে দোকান করে তাদের অবস্থা ঠিক তাকবীর শুরু হবে আর মসজিদে ঢুকবে। মসজিদে তাকবীর শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি দোকান বন্ধ করছে।
উঁচু করে আল্লাহ আকবার, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই। তোর নামাজ আর দোকান একসাথে মিশে গেল, তোর নামাজ হবে কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কালকে জুম্মার দিন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা পৃথিবীর সমস্ত হাজত মিটিয়ে তারপরে নামাজে হাজত। আপনার বাড়িতে আপনি 11টার সময় 12টায় মসজিদে যাবেন কিংবা 11:30টায় মসজিদে ঢুকবেন জুম্মার দিন। বিবি বলল, হ্যাঁ গো খাবার রান্না হয়ে গেছে, দুটি খেয়ে নাও। না না, সেরকম ভোগ লাগেনি, একবারই নামাজ পড়ে এসে খাও। আপনি মসজিদে গিয়ে দাঁড়িয়েছেন, ইমাম লম্বা খুতবা দিয়ে দিয়েছে, লম্বা সূরা। এই দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো হতো। তো নামাজ আর খাবার মিশে গেল। আমার নবীজি নিষেধ করেছেন না, আগে হাজত সেরে নাও। অল্প ভোগ লেগেছে তুমি অল্প খেয়ে নাও, পরে নামাজ পড়ে আবার বিবির সাথে খাবে, হাজতটা মিটে গেল। আপনি আসরের নামাজ মসজিদে ঢুকেছেন পড়ার জন্য, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন না এখন পায়খানা করব না, আগে নামাজটা পড়েলি নাহলে নামাজ ছেড়ে যাবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে এরপরে চাপ পেয়ে গেছে, খালি এরকম। আচ্ছা, নামাজ আর পায়খানা মিশে গেল। আমার নবীজি নিষেধ করলেন না, আগে পায়খানা করে নাও, আগে হাজত সারো, তারপরে নামাজে দাঁড়াও। এটা নবীজির হাদিস। দুনিয়ার হাজত বাকি রেখে নামাজে মাথায় করে দাঁড়িও না। ওই জন্য রাসূল বললেন, ফাইন্নাহু ইয়ারা, হাজত সেরে মসজিদে দাঁড়াবে আর মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এখানে হাজী সাহেব কে আছে? কথা বলেন মাশাআল্লাহ। একজন আর কেউ আছেন হাজী সাহেব? মক্কা মদিনায় আজানের 10 মিনিট 20 মিনিট আগে যারা দোকানি আছে, মুসল্লি আছে, নামাজি আছে, তারা ঢুকে যায়। ঠিক বললাম না ভুল বললাম? 10 মিনিট আগে দোকান খোলা পড়ে থাকে, তারা চলে এলো মসজিদে। কেন? আল্লাহর ইবাদত করতে হবে। কালকে জুম্মা আছে, আছে না না? আচ্ছা, পৃথিবীর কোন হুজুর, কোন দলের বলি না, যে কোনো হুজুর শুনেছেন কোনদিন বায়ান করেছে মসজিদে ঢুকে আর জীবনে বের হবি না? কথা বলে কোনদিন বলেন? কেউ বলেছে ফজরে ঢুকে আর বেরুবি না, একবারে এসা পড়ে বেরুবি? কোন হুজুর বলতে পারবে না। যদি কেউ বলে, জানবেন তার ইলমিয়াত না, তার কোরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। তাই সে বলেছে ফজরে ঢুকে আর বেরোনো যাবে না। কোরআন কি বলছে শুনেলেন? আপনি মনে করছেন আল্লাহ ব্যবসা করতে নিষেধ করেছে, কে বলল আপনাকে? কোরআন কি বলছে শুনেলেন? কে বলল আপনাকে দুনিয়া করতে আল্লাহ নিষেধ করেছে? না, কোন বুজুর্গ করেনি, আল্লাহ করেনি, রাসূল করেনি। দুনিয়া করার জন্য আল্লাহ কোরআনে কি বলছেন শুনে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচাকিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সমস্ত খেতিবাড়ি বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করে যাও। এর পরের আয়াতে বললেন, ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, আবার যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ইবাদত হলো, তখন তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদে ঢুকে থাকতে বলেননি। তবে হ্যাঁ, আমার কথা শুনে আপনি এটা আমল করতে যান না যে আরবের লোকরা দোকান খোলা রেখে মসজিদে চলে যায়। আর আপনি যদি আমার কথা শুনে নিজের দোকান খুলে মসজিদে যান, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নেই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের দেশে তো মসজিদ থেকে জুতো চুরি হয় জুম্মার দিনে। ঠিক বললাম না ভুল বললাম? এটা আরব নয়, এটা ইন্ডিয়া, হিন্দুস্তান। তাই আপনাকে আমল করতে হবে এতটা, মসজিদে যত তাড়াতাড়ি পারবেন যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কালকে জুম্মার দিন আছে, আগে আগে মসজিদে যান। সূরা কাহাফের তেলাওয়াত করুন। কেউ যদি সূরা কাহাফের তেলাওয়াত করে জুম্মার দিনে, ফজর, আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। প্রত্যেকদিন ফজরের পরে বাড়িতে হোক মসজিদে হোক সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন। আল্লাহ মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আপনার কাছে দিবেন। আমল আমরা জানি, আমরা বালা মুসিবত দূর করতে চাই। হুজুরের পানি পড়াই, হুজুরের তেল পড়াই, হুজুরের তাবিজ। আমার কাছে তাবিজ নেবেন, আপনার বালা মুসিবত দূর হলে আমাদের কাছে বালা মুসিবত আসতো।
6 মাস আগে আমার আব্বাজি মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে জুম্মার দিনে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল। আমার আব্বাজি তো অত বড় আলেম, তাইলে আমরা তো লোককে তাবিজ দিব, তাহলে আমার বাপের কাছে বিপদ এলো কি করে? আল্লাহর কসম করে বলছি, কোরআন খুলে, কোরআন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমার ভাই, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। যারা মহিলা আছেন, মা আছেন, ভাই আছেন, উভয়ে শুনে যান। যারা ব্যবসায়ী আছেন, চাষি আছেন, খেটে খান, তারা উভয়ে শুনে নেন। আমার মুসলমান ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহ কখনো তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের, কখনো খেতিবাড়ি, কখনো ব্যবসা, আর আমি আল্লাহ খালি পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দা সবর করেছে এবং ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করব, ধৈর্য ধারণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ব্যবসা একটু খারাপ যাচ্ছে, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ কারবারে বরকত দাও। সুমান গেলে হবে না, কি বুঝলি? সুমান গেলে হবে না। আমার দুর্বলতা কি জানি? মায়েদের একটা বড় দুর্বলতা আছে। কি দুর্বলতা? কিছু হোক আর না হোক, যেমন আমরা পুরুষরা ব্যবসা করি না, করি ব্যবসা করি,